মানুষ মরণশীল, জন্মিলে মরিতেই হবে। পৃথিবী সৃষ্টি সে শুরু থেকে হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম ও বিবি হাওয়া থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ এবং নবী রাসূলগণ এই দুনিয়াতে এসেছে সবাই মৃত্যু স্বাদ গ্রহণ করেছে। আর কিয়ামতের আগ পর্যন্ত যুগে যুগে সবাইকে মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে। ঠিক তেমনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও মৃত্যুর হাত থেকে রেহাই পাননি। তবে ভিন্নতা হলো যারা আল্লাহর প্রিয় ব্যক্তি তাদের জন্য মৃত্যু হলো সুখের সংবাদ। কেননা মুমিন ব্যক্তির জন্য আল্লাহর সাথে দেখা করার একমাত্র পথ হচ্ছে মৃত্যু। তাই মুমিন ব্যক্তি কখনো মৃত্যুকে ভয় পায় না, বরং মৃত্যুর জন্য সদা সর্বদা নিজেকে প্রস্তুত রাখে। আর নবী কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দিন এই দুনিয়া থেকে বিদায় নিলেন, সেই দিন ওনার প্রাণ প্রিয় পিতা আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 6 মাস পূর্ণ হয়েছিল। আর যেই দিন নবী কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুনিয়া থেকে বিদায় নিলেন, সেই দিনটা ছিল হিজরি একাদশ সনের ৩য় রমজান। উনি ওনার প্রিয়তম স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথাবার্তা বলার পর নবী কন্যা ফাতেমা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বললেন, হে উম্মে সালমা, আপনি অতি সত্বর আমার গোসলের জন্য পানি ও কাপড়ের ব্যবস্থা করুন। আর সত্যি সত্যি উম্মে সালমা ফাতেমার নির্দেশ অনুযায়ী ওনার গোসলের সবকিছু ওনার সামনে উপস্থিত করলেন। এরপর নবীর দুলালি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনের খুশিতে জীবনের শেষ গোসল নিজেই করে নিলেন। বিবি উম্মে সালমা কোন এক বর্ণনায় বলেছিলেন, ওই দিন নবী কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেভাবে সুন্দর করে গোসল করেছিলেন, এত সুন্দর করে ওনাকে গোসল করতে এর আগে আর কখনো দেখিনি। এরপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল শেষে ওনার সবচেয়ে পরিষ্কার জামাটি পরিধান করে বিবি সালমাকে নির্দেশ দিলেন, হে বোন সালমা, আপনি আমার হুজরার মধ্যে কাপড় জ্বালিয়ে দিন। এরপর ফাতেমা ওনার হুজরার মধ্যে গিয়ে শয়ন করলেন এবং বিবি সালমাকে ডেকে বললেন, হে বোন সালমা, তোমরা সকলে বের হয়ে যাও এবং বাহির হতে আমার দরজাটি বন্ধ করে দাও। সত্যি সত্যি নবীর দুলালি ফাতেমার জীবনের শেষ কথা ও নির্দেশ অনুযায়ী বিবি সালমা এবং সেখানে উপস্থিত অন্যান্য রমণীগণ ঘর থেকে বের হয়ে যায় এবং বাহির হতে দরজা বন্ধ করে দিলেন। আর তখন নারী জগতের উজ্জ্বল নক্ষত্র নবীজির আদরের দুলালি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের শেষ অবস্থা দেখে সবার মনে হচ্ছিল তিনি যেন নিজের মনের ইচ্ছা অনুযায়ী গোসল করে পাক পবিত্র হয়ে সেজে গুজে মনের খুশিতে ওদের আগ্রহ নিয়ে বিশ্বজাহানের মালিক আল্লাহ তাআলার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছেন। এভাবে অপেক্ষা করতে ওনাকে আর কখনো দেখা যায়নি। আল্লাহ তাআলার প্রিয় বান্দারা আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য মায়াময় পৃথিবী ত্যাগ করে কিভাবে যাওয়ার জন্য উতলা হয়ে যায়, তার জ্বলন্ত প্রমাণ হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি পাক পবিত্র হয়ে শয়ন করার পর কখন যে ওনার প্রাণ পাখি উড়ে আল্লাহর নিকট চলে গেল তা কেউ বুঝতেই পারেনি। তবে আশেক মাসুকের মিলনের শুভ মুহূর্তেও নবী কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মতো গুনাহগার উম্মতদের কথা ভুলে যাননি, বরং মৃত্যুর পূর্ব মুহূর্তেও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুহাত তুলে প্রার্থনা করে বলেছেন, হে আমার প্রভু, আমার জীবনের শেষ মুহূর্তে তোমার দরবারে আমার আকুল ফরিয়াদ, তুমি আমার পিতা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহগার উম্মতদেরকে তুমি ক্ষমা করে দিও। কোন এক বর্ণনায় বিবি সালমা বলেছিলেন, আমি যখন শেষবারের মতো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দরজা বন্ধ করে বের হচ্ছিলাম, ঠিক তখনই আমি ঘরের ভেতর থেকে শুনতে পেলাম, হে আমার প্রতিপালক, আমার প্রাণ পাখি বের হয়ে যাওয়ার পূর্বে তোমার নিকট আমার একটাই প্রার্থনা, আমার পিতার গুনাহগার উম্মতদেরকে তুমি ক্ষমা করে দিও। আর এই প্রার্থনার কিছুক্ষণ পরেই দেখলাম ঘরের ভেতর কেমন জানি নিস্তব্ধ হয়ে গেল। তখন আমার বুকের ভেতর চমকে উঠল আর আমি সাথে সাথে দরজা খুলে দেখতে পেলাম নবী কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের ছেড়ে চিরজীবনের জন্য চলে গেলেন। আর তখন সেখানে উপস্থিত সকলেই কান্নায় ভেঙে পড়ল। এদিকে আদরের দুলাল ইমাম হাসান ও হোসেন নানা জানের রওজা মোবারক হতে ঘরে ফিরে এলো। বিবি সালমা আদরের সন্তানদেরকে তাদের মায়ের পবিত্র মুখখানি দেখালো। মা ফাতেমার আদরের দুলাল ইমাম হাসান ও হোসেন তাদের মায়ের পবিত্র চেহারাখানি দেখা মাত্রই কান্নায় ভেঙে পড়ল। যে কান্না দেখে সেখানে উপস্থিত কেউ নিজেকে সামলে রাখতে পারল না, কারণ তাদের প্রিয় মাতা তাদেরকে জীবনের শেষবারের মতো নিজের হাতে হাসান ও হোসেনকে গোসল করিয়ে খাবার খাইয়ে দিয়ে তাদের নানা জানের রওজা মোবারক জিয়ারত করার জন্য পাঠিয়ে দিলেন। এদিকে তারা দুই ভাই নানা জানের রওজা মোবারক জিয়ারত করে মনের খুশিতে ঘরে ফিরল। ঘরে ফিরে দুই ভাই মিলে মধুমাখা কণ্ঠে মা বলে ডাক দিল, কিন্তু প্রতিদিনের মতো আজ আর বাবা হাসান ও হোসেন বলে কেউ ডাক দিল না। আর হাসান আর হোসেনের ডাকও মায়ের কান অব্দি গেল না,
কারণ তাদের মা যে চিরনিদ্রায় শায়িত ছিলেন। আর অন্যদিকে নবী জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয়তমা স্ত্রী বি ফাতেমাকে হারিয়ে নিজেই শোকের সাগরে ডুবে গেলেন। তারপরও সন্তানদেরকে আবেগ জড়ানো কণ্ঠে সান্ত্বনা দিলেন, কিন্তু তারা তো নিজেকে সামলে রাখতে পারছে না। মা বলে করুণ কণ্ঠে চিৎকার সেখানে উপস্থিত সকলের মনে আবেগ ঘন ঝড় তুলে দিল, যা ভাষায় বলে প্রকাশ করার মতো না। আর নবী কন্যা বি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর পূর্বে সবাইকে নির্দেশ দিয়েছিলেন ওনার মৃত্যুর পর ওনাকে যেন তাড়াতাড়ি করে রাতের আধারে কবর দিয়ে দেওয়া হয়। কারণ নবী কন্যা বি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতটাই পর্দাশীল ছিলেন যে তিনি এটা চাননি যে ওনার মৃত্যুর পর লোকজন ওনার লাশ দেখে ওনাকে নিয়ে কোনো ধরনের মন্তব্য করুক। আর ওনার নির্দেশ অনুযায়ী ওনার মৃত্যুর পর অতি শীঘ্রই ওনার দাফন কাফনের ব্যবস্থা করা হলো। প্রিয় মা ও বোনেরা, মৃত্যুর স্বাদ আমাদের সকলকেই একদিন গ্রহণ করতে হবে, তাই বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করুন এবং নিজেকে পর্দার অন্তর্ভুক্ত করুন। তাহলে দেখবেন আল্লাহ তাআলা আপনার ইহকাল ও পরকাল দুটোই সৌন্দর্যপূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ।